তোকে সময় মতো স্কুলের টাকা দেই, প্রাইভেটের টাকা দেই, পরীক্ষার ফিসও দেই, তাও তুই নাম্বার লিয়ে আসবার পারিস না কৃষকরে। আচ্ছা আব্বা, পরে বার আর মিস হবি না, আমি লিয়ে আসমই। তুই তো লিখতে এই কথা কইস রে, কিন্তু লিয়ে তো আসিস না। কিরে বদনা, চাচা তোর পিছে এত টাকা খরচ করে, তাও তুই নাম্বার লিয়ে আসবার পারিস না। আরে দূর পাগলা, আমি তো প্রত্যেকটা পরীক্ষাতে 100 মধ্যে 100 পাই। আব্বা তো ম্যাডামের নাম্বার চাচ্ছে। কিরে ভাই, শেষ খাওয়া খাচ্ছ নাকি? একবার দেখি দুটা সিগারেট ধরাছো, ঘটনা কি? সে দুঃখের কথা আর কোস না দোস্ত। আমার বন্ধু বদনা যখন মরে যাওয়ার আগে আমাকে কইছিল, দোস্ত তুই যখন সিগারেট খাবো আমার নামে ওটা খাস। ওই জন্য দুটো একসাথে খাই। কিছুদিন পর, কিরে কয়দিন না যাতে বন্ধুর কথা ভুলে গেল, এখন দেখি একটা সিগারেটই খাচ্ছ। না রে ভুলিনি, আমি সিগারেট খাওয়া বাদ দিছি, এখন ওরিটা খাচ্ছি। আমার বউ মনে করে আমাকে লিয়ে সেই সন্দেহ করে। এই সন্দেহ যান না করে সেই জন্য অন্য কি মুখত দাঁড়িয়ে থনো 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করনো, প্রতিদিন কোরআন শরীফ পড়ি, গরিব মানুষক দান করি, যত খারাপ কাম আছে সব বাদ দিছি। তারপরেও আমার বউ তার বান্ধবী ফোন করে কি করছে জানিস? কি করছে রে? করছে আমার স্বামীটা এই দুনিয়ার বেডি চুলের পিছে ঘোরা বাদ দিয়ে এখন বেহেস্তের হুরের প্রতি নজর দিছে।